আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি যেটা শুনলে আপনারা সত্যিই চমকে উঠবেন। মানে পুরীর রথযাত্রায় চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে মৃত 1 ও আহত 200 বেশি ছাড়ালো। মানে বুঝতে পারছেন? আর ঘটনাটি কোথায় ঘটেছে চলুন আপনাদেরকে ডিটেলসে বলছি। মানে রথযাত্রায় সবাই যাচ্ছে প্রভুর দর্শনে, সবাই যাচ্ছে দড়ি টানতে, কিন্তু সেখানে এত ভিড়, এত ঠেলাঠেলি, এত চাপাচাপি যে সেখানে কিন্তু কিছু মানুষ প্রাণ হারাচ্ছে। ঘটনাটি ঘটেছে গিয়ে পুরীর রথযাত্রা। মানে পুরীর রথযাত্রায় যে আপনারা জানেন যে পুরীতে কিন্তু যে রথযাত্রা হয় সেখানে কিন্তু সত্যি আজকের দিনটিতে বিশেষ করে খুবই ভিড়, আর যার জন্য কিন্তু কিছু মানুষ প্রাণ হারিয়েছেন। কি হয়েছে আপনাদেরকে ডিটেলসে বলছি, যেটা আপনারা শুনুন, অনেক কিছু জানতে পারবেন। পুরীর রথযাত্রায় গ্র্যান্ড রোডে ভক্তদের প্রচণ্ড ভিড়ে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হওয়ায় এক পুণ্যার্থীর পূর্ণ মৃত্যু হয়েছে। মানে পুণ্যার্থীর সে পুণ্য করতে গিয়ে সেখানে মৃত্যু হয়েছে। কথাই বলে না যে আমরা যদি কোথাও মানে পুণ্যর জন্য যাই বা তীর্থ করতে যাই, পুরীতে একটা ধামের মতো বা একটা তীর্থস্থান, তো সেখানে মৃত্যু হলে বলে যে মানে খুব ভালো কর্ম করলে নাকি ভগবানের জায়গাতে মৃত্যু হয়। কিন্তু এই যে ভিড় ভাড়ে ঠেলাঠেলি বা শুধুমাত্র চাপাচাপির জন্যই যে মৃত্যুটা, এটা সত্যিই খুব দুঃখিত একটা বিষয়, তাই না? এখানে দেখুন বলছে যে এই ঘটনায় শ্বাসকষ্ট ও শারীরিক অসুস্থতা নিয়ে অন্তত 200 জন ভক্তকে পুরী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে ভিড়ে ঠাসা বড় দণ্ডে অতিরিক্ত জনসমাগম ও ধাক্কাধাক্কির জেরে আচমকাই হুড়োহুড়ির শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। ঘটনার খবর পাওয়া মাত্রই স্পেশাল রেস্কিউ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে অসুস্থদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকদের একটি বিশেষ দল তাদের চিকিৎসা করছেন। রথযাত্রাকে কেন্দ্র করে ওড়িশা সরকার প্রশাসনের তরফে 13,000 পুলিশকর্মী, কেন্দ্রীয় বাহিনী, 500টি সিসিটিভি ক্যামেরা ও ড্রোন সহ নিশ্ছিদ্র নিরাপত্তার আয়োজন করা হয়েছে। তবুও এই বিপুল জনসমাগমের মধ্যে এমন দুর্ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এটা সত্যি খুব একটা দুঃখজনক বিষয় যে এত কিছু থাকার পরেও এই ধরনের একটা ঘটনা ঘটলো, যেখানে মানে কিছু ভক্ত প্রাণ হারালো, কিছু আহত। আর আজকে রথযাত্রা নিয়ে সবচেয়ে বেশি যেটা চমক সেটা হলো যে রথযাত্রার সকালে কালীঘাটের দড়িতে হ্যাঁচকা টান, আর তারপর রাজ্যসভার সংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। টলিউডের নায়িকা কোয়েল মল্লিক। রথযাত্রার পুণ্যতিথিতেই বঙ্গ রাজনীতি আন্দোলিত হয়ে গেল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সংসদ কোয়েল মল্লিক আচমকাই ইস্তফা দিলেন এবং তার পদ থেকে উনি ইস্তফা দিলেন, সরে গেলেন। বুধবার বিকেল পর্যন্ত রাজ্যসভার সরকারি ওয়েবসাইটে সংসদ তালিকায় জ্বলজ্বল করছিল রঞ্জিত কন্যার নাম, মানে কোয়েল মল্লিকের। কিন্তু বৃহস্পতিবার সকাল হতে সম্পূর্ণ বদলে গেল গোটা দৃশ্যপট। ভাবুন তো কতটা খারাপ লাগে। এই কোয়েল মল্লিক সবেমাত্র পার্টি বা রাজনৈতিক জয়েন করলো, তারপরে এই ধরনের দুর্দশা। বেচারি যেই ভাবনা নিয়ে এসেছিল জনগণের উদ্দেশ্যে আমি এসেছি বা জনগণকে আমি কিছু করে দেখাতে চাই, তার আশাই থেকে গেল। তো সংসদ পদ ছাড়ার পরক্ষণেই শোরগোল ফেলে দিয়েছেন কোয়েল। তাকে দেখা গিয়েছে নয়াদিল্লি মতিলাল নেহেরু রোডে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের বিজেপি কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাসভবনে। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কোয়েলের এই বৈঠকের ছবি সামনে আসতেই স্পষ্ট হয়ে গিয়েছে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দিতে চলেছেন টলিউডের এই হেভিওয়েট তারকা। গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতির অন্দরে গুঞ্জন ছিল তৃণমূলের আরও এক তারকা সংসদের সঙ্গে ঘাসফুল শিবিরের দূরত্ব বাড়ছে। অনেকেই ধরে নিয়েছিলেন তিনি হলেন গিয়ে প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে তথা অভিনেত্রী কোয়েল মল্লিক।
কোয়েল বিদেশে ছিলেন, তাই ইস্তফা দিতে সময় লাগলো, নইলে অনেক আগেই বিজেপি নেতৃত্বের সঙ্গে তার কথা হয়ে গেছিল। বাংলা সিনেমা জগতে মানে কোয়েল মল্লিক বাংলা সিনেমা জগৎ মল্লিক পরিবারের অভিজাত্য এবং স্বচ্ছ ভাবমূর্তি বিদিত। কোয়েলের এই সিদ্ধান্ত টলিউডের পাশাপাশি তৃণমূলের জন্য একটি বড় ধাক্কা মনে করছে রাজনৈতিক মহল, বিশেষ করে যেখানে একের পর এক দুর্নীতি ইস্যুতে টলিউডের একাংশের নাম জড়াচ্ছে, সেখানে কোয়েলের মতো একজন হেভিওয়েট ও পরিচ্ছন্ন ভাবমূর্তির তারকার বিজেপির দিকে ঝুঁকে পড়া নিশ্চিতভাবে পদ্ম শিবিরের পালে বাড়তি হাওয়া দেবে বলে অনেকের মত। এর আগে তৃণমূল কংগ্রেসের 3 জন সংসদ রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছেন। ওই 3 সংসদ হলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বড়াইক। তারা ইস্তফা দেওয়ায় 1 মাসের মধ্যে ওই 0-3 আসনে নির্বাচন হয়েছে, তাতে বিজেপির প্রার্থী হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের মুখে তারা। এবার সেই খাতায় নাম লেখাতে চলেছেন কোয়েলও। সূত্রের খবর, তৃণমূল থেকে ইস্তফা দিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন বলে কোয়েল। তারপর বিজেপি রাজ্যসভার ওই 0 আসনে প্রার্থী করবে তাকে। মানে ফাইনালি কিন্তু কোয়েল মল্লিক বিজেপিতে যোগ দিতে চলেছেন। যাই হোক, আগামীতে কী হচ্ছে অবশ্যই আপনাদেরকে বলবো, তবে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। আর সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সকলের খুব ভালো কাটুক, ঠাকুর যেন সবার খুব ভালো রাখুক, সবার মঙ্গল করুক।